ইবাদতের ব্রেন, মগজ। আমার পুরা শরীরের মধ্যে মগজের অবস্থান যেমন, আমার ইবাদতের মধ্যে দোয়ার অবস্থানও তেমন। কাজেই দোয়া অসম্ভব গুরুত্বপূর্ণ। কালের আবর্তনে, কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে না জানার কারণে অনেক সময় আমরা দোয়া করতে চাই না। Yesterday we have attended a program. So after the program, আমাদের honorable khatib, I don't know whether he is khatib or imam of the masjid, he doesn't want to do dua. মসজিদের যে কোন একজন রেসপন্সিবল পারসন ওনাকে ইনসিস্ট করতেছিল টু মেক দোয়া। তো উনি বহুত কষ্ট করে হাতটা উঠাইছেন, উঠাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি কি করছে কইরা বস ফিনিশ। আর মানে দোয়া এটা একটা লেস সিগনিফিক্যান্ট জিনিস, এবং এটা পুরো পৃথিবীর মধ্যে এই চর্চাটা হচ্ছে। দ্যাটস ওয়াই উই আর ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড এন্ড উই আর ট্রাইং টু কনভে দিস মেসেজ টু দি মুসলিম উম্মাহ that what is the prophetic traditions and prophetic ahadith mubarakah's standpoint with regard to the dua. আল্লাহ রাসূলের যে সমস্ত হাদিস আছে সেই হাদিসের মধ্যে দোয়ার অবস্থান কি। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোমান ইবনে বশীর কর্তৃক বর্ণিত হাদিসের মধ্যে হচ্ছে দোয়া ইবাদত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বলা হচ্ছে দোয়া ইবাদতের মগজ, দোয়া ইবাদতের মুখুল ইবাদা, ইবাদতের মগজ। আমার নবী নোমান ইবনে বশীরের হাদিস, ওইটার মধ্যে হযরত নোমান বিন বশীর বলতেছেন আমার নবী এই কথা বলেছেন যে দোয়া ইবাদত। এটা বলার পরে আমার নবী কোরআন শরীফের এই আয়াত পড়লেন। কোন আয়াত? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রভু তোমাদেরকে বলছেন, হুকুম দিচ্ছেন, উদউনি তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। উদউনি এটা দোয়া থেকে, মানে আমার কাছে দোয়া করো, আমার কাছে দোয়া করো, আহ্বান করো আমাকে, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহংকার প্রদর্শন করে, পৃষ্ঠাদেশ প্রদর্শন করে, তারা বড় ঘৃণাওনা, বড় ইনসাল্টিং অবস্থায় জাহান্নামের মধ্যে কি করবে? প্রবেশ করবে। ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, ওইটাও ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন। এই হাদিস আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। মাশাআল্লাহ,